ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেব সেনাপতি কার্তিকের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় কার্তিক দেবের জয়। আজকের পর্বের বিষয় হলো এই বছর অর্থাৎ 2025 সালে বাংলার 1432 বঙ্গাব্দে কার্তিক পূজা কবে অনুষ্ঠিত হতে চলেছে জেনে নেব তার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে। কার্তিক পূজার সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে, পুজোর উপকরণ এবং ফর্দমালা জেনে নেব। এছাড়াও জানব নবদম্পতির বাড়িতে কার্তিক ফেলা হয় কেন। এই সব কিছুই জেনে নেব আজকের এই পর্বে। ভিডিওটির মূল পর্বে যাব তার আগেই ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজার দিনক্ষণ, তারিখ, পঞ্জিকা অনুসারে সময়সূচি, পূজার উপকরণ, পদ্ধতি এবং নিয়ম সংক্রান্ত ভিডিওর জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কার্তিক মাসের শেষ দিন অর্থাৎ কার্তিক সংক্রান্তির দিন দেব সেনাপতি কার্তিকের পূজা করা হয়ে থাকে। পুরাণে কথিত আছে, তারকাসুরকে বধ করা যখন দেবতাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছিল, সেই সময় কার্তিক তারকাসুরকে নিধন করেছিলেন। তারপর থেকেই তিনি দেব সেনাপতি নামে পরিচিত। দেবাদিদেব মহাদেব এবং পার্বতীর জ্যৈষ্ঠ পুত্র হলেন কার্তিক। পুরাণে কথিত আছে, কার্তিকের গায়ের বর্ণ হলো হলুদ এবং তার বাহন হলো ময়ূর। ভারতবর্ষের বিভিন্ন স্থানে কার্তিক ঠাকুর বিভিন্ন নামে পূজিত হন। এবার জেনে নেব এই বছর অর্থাৎ 2025 সালে বাংলার 1432 বঙ্গাব্দে কার্তিক পূজা কবে অনুষ্ঠিত হতে চলেছে তার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে। কার্তিক পূজার সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে, পুজোর উপকরণ বা ফর্দমালা জেনে নেব এবং এর সাথে আরও জানব নবদম্পতির বাড়িতে কার্তিক ফেলা হয় কেন। কার্তিক পূজা অনুষ্ঠিত হতে চলেছে 2025 সালে বাংলার 1432 বঙ্গাব্দে 30শে কার্তিক 1432 বঙ্গাব্দ এবং ইংরেজির 17ই নভেম্বর 2025 সোমবার। শ্রী শ্রী কার্তিকেয় ব্রত, শ্রী কার্তিক পূজা, সর্বজয়া ব্রত, শ্রী শ্রী মিত্র ইতু প্রতিষ্ঠা ও পূজারম্ভ। এই দিন সত্যনারায়ণ পূজার সব থেকে শুভ সময় থাকতে চলেছে 17ই নভেম্বর 2025 বাংলার 30শে কার্তিক 1432 সোমবার প্রদোষে সন্ধে 4:49 গতে রাত্রি 6:25 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা। কার্তিক সংক্রান্তির দিন গঙ্গা স্নান এবং দানের সব থেকে শুভ সময় থাকতে চলেছে 30শে কার্তিক 1432 ইংরেজি 17ই নভেম্বর 2025 সোমবার সূর্যোদয় থেকে দিবা 11:22 মধ্যে সংক্রান্তি কৃত্য ও স্নান দানাদি। এই দিন অমৃতযোগ থাকবে দিবা 7:35 মধ্যে 9:02 গতে 11:09 মধ্যে এবং রাত্রি 7:31 গতে 11:04 মধ্যে ও 2:38 গতে 3:31 মধ্যে। এবার জেনে নেব কার্তিক পূজার উপকরণ বা ফর্দমালা। সিদ্ধি, সিন্দুর, আলতাপাতা, কালো তিল, ঘি, মধু, শ্বেত সরিষা, পাঁচকড়াই, পঞ্চগুড়ি, রত্ন, শস্য, বরণডালা, কুশ, নবরত্ন, আবির, হরিতকি, পঞ্চপল্লব, পূজকের বরণ, রচনাহারি, জাগহারি, জাগ প্রদীপ, জাগসরা, কুণ্ডহারি, অগরু, তেকাঠা, তীরকাঠি, দর্পণ, দ্বারঘট, চাঁদমালা, সাদা সুতো, ঘটের গামছা, ধুতি, শশীষ ডাব, আসনাঙ্গুরিয়ক, বরণাঙ্গুরিয়ক, মধুপর্কের বাটি, আতপ চাল, সিদ্ধ চাল, ফল, বাতাসা, মিষ্টি, আনাজ, মালা, থালা, গ্লাস, বাটি, তীর ধনুক, ভার, ঝিনুক বাটি, ফুল, গঙ্গাজল, তুলো, সলতে। হোমের জন্য লাগবে কর্পূর, বালি, পাটকাঠি, বেলকাঠ, শালকাঠ, বেলপাতা, জঙ্গডুমুর, চেলি, ঘি, পান, সুপারি, পৈতে, নারকেল, কাঁচা দুধ, দই, জব, কালো তিল, আতপ চাল, ধূপ, ধুনা, কর্পূর, পুণ্যপাত্র ও দক্ষিণা।
কার্তিকের চেহারা অত্যন্ত সুন্দর এবং বলিষ্ঠ। সেই কারণে নবদম্পতিরা কার্তিক পূজা করেন সুন্দর এবং বলিষ্ঠ সন্তান লাভের আশায়। তবে কার্তিক পূজার একটি মজাদার বিষয় হলো নবদম্পতির বাড়িতে কার্তিক ঠাকুর ফেলা। অনেকেই হয়তো জানেন না যে নবদম্পতির বাড়িতে কার্তিক ফেলা হয় কেন। পরিচিত বন্ধুবান্ধবেরা নিতান্তই মজার ছলে নবদম্পতির বাড়িতে কার্তিক ঠাকুর ফেলে চলে যান। এরপর সেই কার্তিক ঠাকুরকে পুজো করার নিয়ম, কিন্তু এর পেছনেও রয়েছে একটি কারণ। মনে করা হয় কোনো নবদম্পতি অথবা কোনো নিঃসন্তান দম্পতি যদি কার্তিক ঠাকুরের পূজা করেন তাহলে কার্তিক ঠাকুরের মতো পুত্র সন্তান জন্ম নেবে। সেই কারণে নবদম্পতি অথবা নিঃসন্তান দম্পতির ঘরে কার্তিক ঠাকুর ফেলে দেওয়ার প্রথা যুগ যুগ ধরে চলে আসছে। কার্তিক পুজো করলে যে কেবলমাত্র পুত্র সন্তান লাভ হয় এমনটা নয়, কার্তিক ঠাকুরের আরাধনা করলে সংসারে শ্রীবৃদ্ধি হয় এবং সংসার সুখী হয়, যশ লাভ ঘটে। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।